বর্তমানে যুদ্ধ মানেই যেন পারমাণবিক বোমার হুমকি, কিন্তু আপনি কি জানেন পারমাণবিক বোমা কতটা ভয়াবহ বা একটি বোমা কতটা ক্ষতি করতে পারে? চলুন বিস্তারিত জেনে নেই। পুরো বিশ্ব যেন টালমাটাল। পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে সম্প্রতি। ভারত পাকিস্তান যুদ্ধের রেশ কাটতে না কাটতে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে মুসলিম দেশ ইরান। কাগজে কলমে ইরান পারমাণবিক শক্তিধর দেশ না হলেও ইরানের কাছে পারমাণবিক বোমা থাকার প্রমাণ মিলছে বিভিন্নভাবে। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর হতে পারে জানলে রীতিমতো আপনিও চমকে উঠবেন। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যেতে পারে গোটা একটি শহর। মেট্রোর মিছিল দীর্ঘ হতে পারে কয়েক প্রজন্ম পর্যন্ত। আর যারা বেঁচে যাবেন তাদেরকেও বাকি জীবন অতিবাহিত করতে হবে পুড়ে যাওয়ার শরীর আর বিকলাঙ্গ হয়ে। বিজ্ঞানীরা বলছেন মাত্র 1 মেগাটনের একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে চারিদিকে 5 কিলোমিটার পর্যন্ত সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এর তেজস্ক্রিয়তা থেকে মানুষ, গাছপালা, দালানকোটা কিছুই রক্ষা পায় না। বিস্ফোরণের জায়গা হতে 8 থেকে 12 কিলোমিটার দূরে মানুষের ত্বকে 3rd ডিগ্রি বার্ন হতে পারে। আর 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করা মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে। 50 থেকে 80 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তেজস্ক্রিয়তা। একটি পারমাণবিক বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক প্রাণহানি ঘটতে পারে 3 থেকে 7 লক্ষ মানুষের। গুরুতর আহত হতে পারে 5 থেকে 10 লক্ষ মানুষ। আর 5 কিলোমিটার মধ্যে অবস্থিত ভবনগুলো 90% রূপ নেবে ধ্বংসস্তূপে। বিস্ফোরণের জায়গা হতে চারিদিকে 50 থেকে 80 কিলোমিটারের মতো জায়গায় 20 থেকে 30 বছর মাটি ও পানি দূষিত অবস্থায় পাওয়া যাবে। এর ফলে বেঁচে যাওয়া মানুষেরাও ক্যান্সার ও রেডিয়েশন জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পতিত হতে পারে। পুরুষরা হারাবে তাদের পুরুষত্ব এবং পরবর্তী প্রজন্ম জন্ম নিবে প্রতিবন্ধী হয়ে। এদিকে অতীতের ইতিহাস থেকেও জানা যায় পারমাণবিক বোমার ভয়াবহতা। 1945 সালে 6 আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরের উপর ফেলে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা। বিস্ফোরণের মুহূর্তে প্রাণ হারায় প্রায় 75,000 মানুষ। কয়েক মাসে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় 1,40,000-এ। এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরের উপর ফেলানো হয় প্যাটম্যান নামে দ্বিতীয় বোমাটি। এতে নিহত হয় আরো 75,000 মানুষ। এই 2 হামলায় প্রমাণ হয় পারমাণবিক বোমা যুদ্ধের জন্য অস্ত্র নয়, বরং মানবতা ধ্বংসের একমাত্র মাধ্যম। পারমাণবিক বোমা কিভাবে কাজ করে? একটি পারমাণবিক বোমা মূলত 2টি উপায়ে কাজ করে। একটি হলো পারমাণবিক বিভাজন, অন্যটি হলো পারমাণবিক ফিউশন। পারমাণবিক বিভাজন এই পদ্ধতিতে একটি ভারী নিউক্লিয়াস 2টি হালকা নিউক্লিয়াসে ভেঙে যায়। এই বিভাজন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, যা একটি বিস্ফোরক হিসেবে কাজ করে। দ্বিতীয়টি হচ্ছে পারমাণবিক ফিউশন। এই পদ্ধতিতে হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে। এই সংযোজন প্রক্রিয়াটি প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। ফিউশন প্রক্রিয়া ব্যবহার করে ফিউশন প্রক্রিয়া শুরু করা হয়। পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে যে শক্তি নির্গত হয় তা মূলত 3টি উপায়ে ক্ষয়ক্ষতি করে। প্রথমটি হলো বিস্ফোরণ। পারমাণবিক বোমা বিস্ফোরণের সৃষ্ট শক্ত ওয়েভ বা ধাক্কা তরঙ্গ খুবই শক্তিশালী হয়ে আশেপাশে সবকিছু ধ্বংস করে দেয়। দ্বিতীয়টি হলো তাপ। বিস্ফোরণ ফলে সৃষ্ট উচ্চ তাপমাত্রা চারপাশে সবকিছু পুড়িয়ে দেয়। তৃতীয়টি হলো বিকিরণ। পারমাণবিক বিস্ফোরণের ফলে তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয়, যা তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ক্ষতি করে। পারমাণু হামলা হলে নিজেকে বাঁচাতে যা যা করবেন। পারমাণু বোমা বিস্ফোরণের পর বিস্ফোরণস্থল থেকে যতদূর সম্ভব নিজেকে সরিয়ে নেওয়া দরকার। বিস্ফোরণের জায়গা থেকে 100 মাইল দূরে থাকলেও হাওয়ার মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে দূরে সরে যাওয়াই উত্তম, যাতে করে তেজস্ক্রিয় পদার্থগুলো শরীরের স্পর্শে না আসে। দেয়ালকে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করুন। এক্ষেত্রে ভালো জায়গা হতে পারে বেসমেন্ট, টানেল বা সাবওয়ে। এক্ষেত্রে আরও একটি পথের দিশা রয়েছে, সেটা হলো ব্লাস্ট শেল্টার। বিস্ফোরণের পর এই শেল্টার তাপমাত্রা, আগুন এবং তেজস্ক্রিয়তার প্রাথমিক ধাক্কা সামলে নেয়। পরমাণু বোমা বিস্ফোরণের পর প্রথম 2 সপ্তাহ তেজস্ক্রিয়তার পরিমাণ অনেক বেশি থাকে। বিস্ফোরণের কাছাকাছি থাকলে নিজেকে নিরাপদ রাখতে দীর্ঘদিন ঘরবন্দি থাকা উচিত। পরমাণু বোমা বিস্ফোরণ হওয়ার পর যে আগুনের গোলার সৃষ্টি হয় সেদিকে না তাকানোই ভালো, এতে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ুন। যতটা সম্ভব নিজের মাথা ঢেকে রাখার ব্যবস্থা করুন। পোশাকে তেজস্ক্রিয় পদার্থ লেগে থাকতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পরনে পোশাক খুলে ফেলুন। আলতোভাবে নাক, কান, চোখের পাতা ভিজে কাপড় দিয়ে মুছে নিন। বর্তমান বিশ্বে 9টি দেশের হাতে রয়েছে প্রায় 16,000 পারমাণবিক বোমা। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বর্তমানে বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল, রাশিয়া, নেটো, উত্তর কোরিয়া ও ভারত পাকিস্তান ইস্যুতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একটি ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাও যদি পারমাণবিক সংঘাতের রূপ নেয় তা মানবজাতির শেষ অধ্যায় হয়ে উঠতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।